ওদিকে রাস্তা বন্ধ, বলে অন্যদিকে গেছে। ঠিক আছে, তাহলে এবার পেছন দিকটা দেখতে হবে। চলো চলো। এই তো রাস্তা ফাঁকা, চলো, এবার আর কেউ আটকাতে পারবে না। এটা কি করলি তুই? পুলিশ আসবে, ওর তাড়াতাড়ি চল। ওই তো ওরাই মনে হচ্ছে পালাচ্ছে। এই শিগগির ধরো ওদের, যাও। দাঁড়াও বলছি, নইলে আমি কিন্তু ফায়ার করতে বাধ্য হব। পুলিশ মোদের পিছনে পড়েছে, গাড়িটা স্টার্ট দে। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, দাঁড়িয়ে যাও, নইলে সব কটাকে গুলি করব। খবরদার বলছি, পালাবার চেষ্টা করবে না, আমি কিন্তু ফায়ার করব। ডালি, কিভাবে তোমাকে আমি সান্ত্বনা দেবো আমি বুঝতে পারছি না। আই কান্ট বিলিভ এরকম কিছু হতে পারে। কিন্তু আমার তো বোঝা উচিত ছিল। কি করলাম আমি? রক্তিম বাবু আর রিটাকে বিশ্বাস করে লালনের সাথে এত বড় ভুল করে ফেললাম। এই ভুলের তার কোনো ক্ষমা নেই। কি করবো আমি? ডালি, ডালি, আমি তোমাকে ছোট্টবেলা থেকে চিনি। সেই দিনের সেই 10 বছরের ডালিও কিন্তু অনেক সাহসী ছিল। আর আজকেও সেই সাহসটা তোমাকে নিজের মনে রাখতে হবে। দেখো ডালি, যেটা হয়ে গেছে সেটা তো আর তুমি শোধরাতে পারবে না, কিন্তু এটা যত ফার্দার কোনোদিনও না হয় সেটা নিশ্চিত করতেই হবে তোমাকে। তাই বলেই বলছি, ঠান্ডা মাথায় তুমি রক্তিম স্যারের সাথে কথা বলো প্লিজ। না, এখন সরাসরি আমি রক্তিমবাবুকে কিছুতেই চার্জ করবো না। আর না তো এটা জানতে দেবো যে আমি রিটার মুখ থেকে সমস্ত সত্যিটা পুলিয়ে নিয়েছি। আপাতত সবার আগে আমাকে খুঁজে বার করতে হবে যে এই 1 বছর আগে আমার দেখা রক্তিমবাবু আর এই রক্তিমবাবু এত কেন আলাদা, কিসের জন্য? কি করছিস? কে এখানে দাঁড়িয়ে? চলছে কি না? আমি জবাকে ছেড়ে যাবো না। আরে কি জবা, তোর কিচ্ছু হবে না। আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। কাপড় আছে, দেখি আছে, দে। মোর কাছে একটু রুমাল আছে, এলে দে, তাড়াতাড়ি দে। তুমি দাঁড়িয়ে আছো, গাড়িটা স্টার্ট দাও। এই শিগগিরই আমাদের গাড়িটা নিয়ে এসো। হ্যালো হ্যালো হ্যালো, কন্ট্রোল রুম। একটা গাড়িতে কয়েদিরা পালাচ্ছে জেল থেকে। গাড়ির নম্বর হলো WB7620। আর এই নম্বরে গাড়িটা যেন এই চত্বর থেকে কিছুতেই বেরোতে না পারে। ওরা এই রাস্তা ধরেই যাবে, আর কোনো রাস্তা নিয়ে এদিকে জোরে চালাও, ওদেরকে ধরতেই হবে। ওই তো ওই গাড়িটা, ফাস্ট চালাও, ওদেরকে ধরতেই হবে। চুপচাপ গাড়ি থেকে নেমে আসুন, কোনো চালাকি করার চেষ্টা করবেন না। গাড়িতে আর কে কে আছে? কি হয়েছে বাবু? কি হয়েছে বাবু? আমাদের এভাবে বন্দুক দেখিয়ে পথ কাটতে দেওয়া হলো কেন? আমাদের অপরাধ? স্যার, গাড়িতে তো আর কেউ নেই। এই জেল থেকে বেরিয়ে যারা গাড়িতে উঠলো তারা কোথায় গেছে? আপনি কার কথা বলছেন স্যার? আমরা তো মায়াপুর থেকে আসছি। আমাকে বোকা বানানো হচ্ছে। আমি এই গাড়ির নাম্বার স্পষ্ট দেখেছি। স্যার, এই গাড়ি সেই গাড়িটা নয়। এটা কি করে সম্ভব? আমি তো দেখলাম এই গাড়িটাই ছিল।
এবার তোরা কিছুটা সময় পাবি, হ্যাঁ? চটপট রেডি হয়ে যা, আমি ওই দিকটা সামলে নিচ্ছি। নাম্বার প্লেটটা পাল্টে নাও, জলদি পাল্টে নাও নাম্বার প্লেটটা। আমারই হয়তো দেখতে ভুল হয়েছে, প্লিজ আপনারা যান প্লিজ। হরে কৃষ্ণ। হ্যালো গৌরব, আমরা আসছি। হরে কৃষ্ণ। কি হলো? যেই গাড়িটার নাম্বার পাঠালাম সেটা পাওয়া গেছে? আরে নেই মানে কি? এইটুকু রাস্তার মধ্যে কোথায় উবে যাবে? তাড়াতাড়ি খোঁজো। এই ডালি এসে গেছে। এই ডালি 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 ডালি, কোথায় ছিলেন আপনি? আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আসলে আমার একটা কাজ ছিল। আমি বলছিলাম কি, আমি যে ক্লায়েন্টদের ব্যাপারে বলেছিলাম না আপনাকে, আরে যারা স্পেশাল ক্লায়েন্ট, যারা আসার কথা ছিল, যাদেরকে আমার রিসিভ করতে যাওয়ার কথা ছিল, হ্যাঁ তারা এসে গেছে। একদম ডাইরেক্টলি বাড়িতে নিয়ে এসেছি। তারা অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করছে। আমার জন্য অপেক্ষা করছে? ইয়েস, আসুন আসুন আসুন, তাড়াতাড়ি আসুন 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 আসুন। আপনারা Let me introduce my beloved wife, ডালি, যার কথা আমি আপনাদের আগে অনেকবার বলেছি, মানে বিস্তারিতভাবে বলেছি। আর ওনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই, ওনারা এখন আমার জীবন এবং আমার পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ। সরলাদি অ্যান্ড কমলাদি। রক্তিমবাবু, বলছি ওনারা কারা? মানে আমি ঠিক চিনলাম না। আপনি বললেন ক্লায়েন্টের কথা। না না না, আমি বুঝিয়ে বলছি। অ্যাকচুয়ালি একটা বছর আমি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, কি করে বেঁচে ফিরলাম, এইসব নিয়ে অ্যাজ সাচ কোনো ডিসকাশন হয়নি, আপনাদের সাথে কথাবার্তা হয়নি। তাই ভাবলাম যে একেবারে একটা আপনাদের সারপ্রাইজ আজ, তাই একদম সবকিছু খোলসা করে বলবো। এইসব মা, এই সরলাদি আর কমলাদি যদি না থাকতেন